जहाँ रोशनस्त अज जमाले मोहम्मद दिलम जिंदा शुद अज दिलम जिंदा शुद अज विसाले मोहम्मद दिलम जिंदा शुद अज विसाले मोहम्मद जहाँ रोशनस्त अज जमाले मोहम्मद जहाँ रोशनस्त अज जमाले मोहम्मद अरे दिलम जिंदा शुद अज दिलम जिंदा शुद अज वसाले मोहम्मद दिलम जिंदा शुद अज वसाले मोहम्मद जहाँ रोशन अस्त अज जमाले मोहम्मद खुशा चश्मे कूबिल गरद मुस्तफा रा सुबहानाल्लाह আপনাদের ভালো লাগছে নাকি বেজার লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া রাসূলি खुशा चश्मे को बिल गरद मुस्तफा रा खुशा दिल के दारद खुशा दिल के दारद ख्याले मोहम्मद खुशा दिल के दारद ख्याले मोहम्मद जहाँ रोशन अस्त अज जमाले मोहम्मद दिलम जिंदा शुद अज वसाले मोहम्मद जहाँ रोशन अस्त अज खुशा मस्जिदो मिंबरो खानकाह है खुशा मस्जिदो मिंबरो खानकाह है कि दर वैबुअद किलो काले मोहम्मद के दर बैबुद किलो कालो मोहम्मद के दर बैबुद किलो कालो मोहम्मद दिलम जिंदा शुद अज विसाले मोहम्मद जहाँ रोशन अस्त अज जमाले मोहम्मद जहाँ रोशन अस्त अज শাহনূর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। আমি ইতিপূর্বে খুতবার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের কুরআনুল কারীম ও ফুরকানুল হামিদের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের সুযোগ হয়েছে এবং মিশকাত শরীফের 515 পৃষ্ঠার হাদিসে পাকের এক খণ্ড টুকরা বরকতান তেলাওয়াতের সুযোগ হয়েছে। আল্লাহ পাক আমাকে কোরআন এবং হাদিসে পাকের মাতে হাতে সঠিকভাবে বলার, সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।
আমি আজকে আলোচনা করার জন্য আসিনি, সত্যি বলতে আমি জিয়ারতের উদ্দেশ্যে এবং আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এসেছি। হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, याद मोहम्मद नूरे दिलो जा, याद मोहम्मद नूरे दिलो जा, जिक्रे मोहम्मद दाफे हर दम, जिक्रे मोहम्मद दाफे हर दम, सल्लल्लाहु अलैहि वसल्लम, जिक्रे मोहम्मद दाफे हर गम, सल्लल्लाहु अलैहि वसल्लम, नूरे मुजासम रूह दो आलम, नूरे मुजासम रूह दो आलम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর নবীর মহব্বত ঈমানের পূর্ব শর্ত। কি? যদি কোন ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ঈমানদার মুমিনে কামেল দাবি করতে চাইলে তাহলে তার অন্তরে হুব্বে মুস্তাফা থাকাটা লাজেম, আবশ্যক। সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এই যে আল্লাহর নবীর মুহাব্বত, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা আমার আজকের টপিক। আল্লাহর নবী আমাদেরকে কতটা মহব্বত করেছে, কতটা রহমত করেছে, কতটা দয়া করেছে, আমাদের থেকে আল্লাহর নবীকে কতটা মহব্বত করা দরকার সেটা বোঝার জন্য হাদিসে পাকের একটি ওয়াকিয়া শুনতে হবে। আপনাদের মনোযোগ আছে? শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ। হাজরিন, হাদিসে পাকের রওয়ায়াতকারীর মধ্যে সবচাইতে বেশি হাদিসে পাকের রওয়ায়াত যিনি করেছেন, সর্বোচ্চ হাদিসে পাকের রাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য হাদিসে মুবারাকা তিনি রওয়ায়াত করেছেন। আল্লাহর নবীর হাদিসে পাক উম্মত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যার অবদান অতুলনীয়। তিনি হাদিসে মুবারকাগুলো কিভাবে পৌঁছালেন এবং হাদিসে মুবারকাগুলো আমরা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহর নবীর কতটা দয়া রয়েছে দেখুন। আল্লাহর নবী যদি দয়া না করতেন তিনার হাদিসে মুবারকাগুলো আমরা পর্যন্ত পৌঁছাতো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে তাশরীফ আনয়ন করলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা নিঃসন্দেহে আপনি নবীর নূরানি জবানে পাক দ্বারা, নূরানি জবানে পাক থেকে অনেক অনেক হাদিসে মুবারকা শুনেছি। কে বলছেন? হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কাকে বলছেন? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীর নূরানি জবানে পাক থেকে অনেক অনেক হাদিসে মুবারকা শুনেছি, কিন্তু দুঃখের বিষয় ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসে মুবারকাগুলো আমার জেহনের কমজোরির কারণে আমি স্মরণে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আপনি একটু আপনার দয়ার দৃষ্টি আমি আবু হুরায়রার দিকে বর্ষিত করুন, যাতে করে হাদিসে মুবারকাগুলো আমি স্মরণে রাখতে পারি। সুবহানাল্লাহ। একথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
কাঁধ মোবারকে একখানা রেশমি চাদর ছিল। কি ছিল? রেশমি চাদর। এগুলো অত্যন্ত সহজ এবং মশহুর ওয়াকিয়া। আমি বেশি কঠিন কোনো কথা বলছি না। আমার টপিক হচ্ছে হুব্বে মুস্তাফা। আল্লাহ পাক কোরআন হাদিস পাকের মাতে হাতে বোঝানোর সেই তৌফিক দান করুন। আমি প্রথমে বলেছি আমার একেবারেই মানসিকতা এখানে নেই বললেই চলে। মাশাআল্লাহ হাজির জয় হোক। আল্লাহর নবী ইরশাদ করলেন, এ আবু হুরায়রা, তুমি তোমার চাদরখানা আমার সম্মুখে বিছিয়ে দাও। আল্লাহর নবীর নূরানি ফরমান অনুযায়ী জলিলুল কদর সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে হাঁটু মুবারকের বরাবর করে নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর নবীর দস্ত মুবারক দ্বারা, নূরানি হাত মুবারক দ্বারা এমন ফয়েজ দিয়ে দিলেন এবং বললেন, আয় আবু হুরায়রা, এই চাদর তুমি তোমার বুকের সাথে লাগিয়ে নাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর ফরমান অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরখানা তিনার বুকের সাথে লাগিয়ে নিলেন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যেদিন আল্লাহর নবী আমাকে দয়া করেছেন নূরানি দস্ত মুবারক দ্বারা, সেদিন থেকে এবং যেদিন সেই চাদর মুবারক আল্লাহর নবীর দয়া পাওয়া সেই চাদর মুবারক আমি আবু হুরায়রার সিনার সাথে লাগিয়ে নিয়েছি, সেদিন থেকে কোন হাদিসে মুবারকা আমি আবু হুরায়রা ভুলে যাইনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি আবু হুরায়রার প্রতি আল্লাহর নবী এতটা ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, যার কারণে আমি হাদিসে মুবারকাগুলো স্মরণে রাখতে পেরেছি। সুবহানাল্লাহ। তো এখানে একটি নুকতা রয়েছে, রহমতে হক বাহানামি আয়াত। আল্লাহর নবী গায়েব জানেন কি জানেন না? তারা না মানলেও আমরা তো মানি। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद ও करीब। এখানে আল্লাহর নবীর ইলমে গায়েবেরও প্রমাণ রয়েছে এই হাদিসে মুবারকার মধ্যে। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद ও करीब। गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्ला हू, अल्लाह 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 अल्लाहु ला इलाहा। रहमते हक বাহানামি আয়াত। আল্লাহর রহমত আমাদের উপর অবতীর্ণ হয় কোন না কোন এক বাহানায়। সুবহানাল্লাহ। তো এখানে বাহানা কি দেখুন, আল্লাহর নবী যে দয়া করেছেন মূলত সেই দয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেনি। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন তা নয়, গোয়াকে আল্লাহর নবী আমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে দস্ত মুবারক দ্বারা দয়া করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে আমাদেরকে কেন দয়া করলেন? প্রশ্ন আসতে পারে কিনা? আমাদের উপর কিভাবে দয়া করেছেন দেখুন। অনেক অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাদিসে মুবারকা রওয়ায়াত করেছেন। হাদিসে মুবারকার রাবী অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রয়েছেন, ঠিক কিনা? কিন্তু সবচাইতে বেশি হাদিসে মুবারকা যিনি রওয়ায়াত করেছেন, হাদিসে মুবারকার রাবী তিনি হচ্ছেন হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর তিনের মাধ্যমেই আল্লাহর নবী আমাদের উপর দয়া করেছেন। কেমন দয়া?
সেদিন যদি আল্লাহর নবী পয়েন্ট একটু মনোযোগ, ওই দিন যদি আল্লাহর নবী হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, ওনার জেহেনের মধ্যে সেই হাদিসে মোবারকাগুলো কি থাকতো? তিনি কি স্মরণে রাখতে পারতেন? আর ওনার যদি স্মরণে না আসতো, ওই হাদিসে মোবারকাগুলো কি আমরা পর্যন্ত পৌঁছাতো? আল্লাহু আকবার কবীরা। ওই জন্য বলেছিলাম আল্লাহর নবী গায়েব জাননে ওয়ালা, গায়েব কি খবর দেনে ওয়ালা। আল্লাহর নবী মূলত হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া করেছেন তা নয়, স্বয়ং আল্লাহর নবী উম্মতদের উপর দয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দয়ার মাধ্যমে সেই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দয়া করেছেন এবং ওনার মাধ্যমে হাদিসে মুবারকাগুলো আমরা পর্যন্ত পৌঁছেছেন। গোয়াকে আল্লাহর নবী আমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। যেই নবী দয়া করেছেন, আমাদের কি কর্তব্য নয়, দায়িত্ব নয় আল্লাহর নবীর উপর মহব্বত রাখা? ওই জন্যই তো শায়ের বলছেন, আরে কিউ না উন খৈরুল বরা পর জান দিল কুরবান হো, কিউ না উন খৈরুল বরা পর জান দিল कुर्बान हो, अरे हश्र में होगा जमाना, हश्र में होगा जमाना ज़ेड़ दामाने रसूल, हश्र में होगा जमाना ज़ेड़ दामाने रसूल, सलातुनिया रसूल अल्लाह। আমাদের মধ্যে অনেক দিনী ভাইয়েরা রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজের কথা বলে, রোজা রাখার কথা বলে। এই কথাটা আমি প্রায় জায়গায় বলি, আমার বলতে অত্যন্ত ভালো লাগে। তো দিনী ভাইয়েরা বলে সামর্থ্য থাকলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, রোজা রাখুন। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি আমাল। মনে করেন আপনার কাছে অনেক টাকা রয়েছে, তো সেই টাকাগুলোর হিসাব থাকার জন্য তো অ্যাকাউন্টের দরকার রয়েছে। অ্যাকাউন্ট কি? অ্যাকাউন্ট হচ্ছে হুব্বে মুস্তাফা, অ্যাকাউন্ট হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ওনারা বুঝাইতে নাও পারি, এখনো নাও বুঝানো। আচ্ছা, আরেকটু বুঝিয়ে বলছি, আরেকটু সহজ ভাষায়। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আল্লাহর নবীর মহব্বত নাই সে ঈমানদার নয়। কি বলেছেন? ঈমানদার নয়। ঈমানদার হওয়ার জন্য হুব্বে মুস্তাফা, আল্লাহর নবীর মহব্বত শর্ত। তো ঈমানের অ্যাকাউন্ট হচ্ছে আল্লাহর নবীর মহব্বত। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ হাজরিন। তো তারা বলে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, কিন্তু যেই নবীর মারফতে আমরা আমলগুলো পেয়েছি, যেই নবী খুদ ঈমান, তারা সেই নবীর শান আজমত বলতে কার্পণ্য করে। ময়দানে মাহশর নিয়ে তারা সব সময় মানুষকে ভয় দেখায়। আর আমরাও সব সময় কারোর সাথে যখন ঝগড়া লাগে, যখন কথায় পেরে আসতে পারি না, তখন কি বলি? আমি তোমার কাছে, তোমার সাথে ঝগড়ায় আজকে না পারলেও আমি কিন্তু ময়দানে মাহশরে তোমার থেকে এগুলোর হিসাব বুঝে নেব। ঠিক কিনা? কারোর সাথে কথা কাটাকাটি হলে বা জায়গা সম্পদ নিয়ে বা আর্থিক লেনদেন নিয়ে যখন ঝামেলা হয়, তখন আমরা পরিশেষে কি বলি? আজকে হয়তো তুমি পার পেয়ে যাচ্ছ, কিন্তু হাশরের ময়দানে তুমি পার পাবে না। ঠিক কিনা? ময়দানে মাহশর নিয়ে আমরা সর্বদা চিন্তিত থাকি। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, তোমরা যে ময়দানে মাহশর নিয়ে সর্বদা চিন্তিত থাকো, সেই ময়দানে মাহশর তো আমি নবীর নবুয়তের কদমে পাকের নিচে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের
515 পৃষ্ঠার হাদিস। ওয়ানাল হাশিরু ইউহশারুন নাসু আলা কদমাইয়া। আমার উম্মত, তোমরা যে ময়দানে মাহশর নিয়ে চিন্তিত থাকো, সেই ময়দানে মাহশর তো আমি নবীর কদমের ধুলা মাত্র। আর যারা নবীর গোলাম হয়ে যায়, ময়দানে মাহশরের কোনো খৌফ থাকে না। শায়ের বলছেন, মাহশর মে अगर हाथ आ जाए, महशर में अगर हाथ आ जाए, दामन ही तुम्हारा काफी है। किस्मत से अगर दामन न मिला, किस्मत से अगर दामन न मिला, हल्का सा इशारा काफी है। सलातुनिया रसूलल्लाह अलैकुम। তো অর্থের হিসাব রাখার জন্য ঠিক যেমনি ভাবে অ্যাকাউন্টের দরকার আছে, আমার আমলের, নিজের আমলের হিসাব নিকাশ পরিপূর্ণ থাকার জন্য ইমানদার হওয়া শর্ত। আপনার যদি ইমানই না থাকে, তাহলে আপনার আমলের কোনো দাম আছে? আমাদের আমলের কোনো দাম আছে? আর সেই ইমানই হচ্ছে হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বতে হচ্ছে ইমানদার হওয়ার পূর্ব শর্ত। আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করা দরকার শুনে নিন। আল্লাহর নবীর প্যারা সাহাবা হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একেবারে গরিবী হালতের মধ্যে জিন্দেগি বসর করতেন। নিজস্ব ঘর বাড়ি বলতে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ নবীর মহব্বতে ভরপুর ছিল। ওনার থাকার জন্য ছাদ ছিল আসমান, আর বিছানা হচ্ছে আল্লাহর রুয়ে জমিন। সুবহানাল্লাহ। কোন আলিশান বিছানাও ছিল না, একটি কাঁথা পর্যন্ত ছিল না থাকার জন্য। রাতের বেলা যে আরাম করবেন, আরাম করার জন্য হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে বিছানা স্বরূপ একটি কাঁথাও ছিল না, এবং মাথাটা যে আরাম করে রাখবেন একটি বালিশও ছিল না। কিন্তু এর পরেও একেবারে গরিবী হালতের মধ্যে জিন্দেগি বসর করার পরেও কখনো আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি নারাজি দেখাননি। কিন্তু আমরা তো একটুতেই মন খারাপ করে ফেলি, বিচলিত হয়ে যায়। অভাবের তাড়না আসতে না আসতেই আমরা আল্লাহর উপর নারাজ হয়ে যাই। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ হাজরিন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের পাশে সর্বদা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকতেন। ওনার একটি আমল ছিল শুধু আল্লাহর নবীর চেহারায় আনওয়ারের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। সর্বদা আল্লাহর নবীর নূরানি চেহারায় মুনওয়ারের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দরজ দিচ্ছিলেন, এমত অবস্থায় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা সেদিক দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর নবী ইশারায় ওনাকে ডাক দিলেন, ইয়া জুলাইবিব। সাথে সাথে তিনি সাড়া দিলেন, ইলাহি ইসসে বড়কর জজবায়ে কামিল नहीं कोई, इलाही इससे बढ़कर मकसदे बेदिल नहीं कोई, इलाही इससे बढ़कर आरज़ूए दिल नहीं कोई। अरे मोहम्मद सामने हो और हमारा দম নিকল। নবীর মহব্বত কতটুকু অন্তরে ধারণ করতে পেরেছি দেখার বিষয় হচ্ছে এটাই। তো সাহাবী রাসূল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ সম্পদ বলতে কিছুই ছিল না, কিন্তু সামান হিসেবে একটা জিনিস তিনি হাসিল করতে পেরেছেন, সেটা হচ্ছে ইশকে রাসূল, হুব্বে মুস্তাফা।
হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যেভাবে আল্লাহর নবীর মহব্বত ইশকে মুস্তাফা তিনার অন্তরে ধারণ করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহর নবীর ইশকে মুস্তাফা, আল্লাহর নবীর হুব্বে মুস্তাফা, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ধারণ করার সেই তৌফিক দান করুন, আমিন। তো মাশাআল্লাহ হাজরিন, হযরত জুলাইবির আখের ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যেভাবে আপনার কুল মোবারকে শুয়ে শুয়ে আমার প্রাণটা চলে যাচ্ছে, ওই যে মোহাম্মদ সামনে হো और हमारा दम निकल जाए, ইমানদারদের সর্বশেষ ইচ্ছা হচ্ছে এটাই, আল্লাহর নবীর চেহারায়ে আনওয়ারের জিয়ারত করতে করতে যাতে আমাদের রূহ চলে যায়। হযরত জুলাইবির আখের ইচ্ছা হচ্ছে ময়দানে মাহশারেও যাতে আল্লাহর নবীর জিয়ারত করতে পারে এবং আল্লাহর নবীর দামানে পাকের সদকা যাতে তিনি হাসিল করতে পারেন। ওই যে শায়ের বলছেন, আরে কौन है ये दीवाने किसका है ये दीवाने, कौन है ये दीवाने किसका है ये दीवाने, अरे हश्र में भी कहता है, अरे हश्र में भी कहता है, जाना है मदीने में, हश्र में भी कहता है, जाना है मदीने में, याद मुस्तफा ऐसी बस गई है ये सीने में, याद मुस्तफा ऐसी सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার নগণ্য ইলমে আমি যে সবক হাসিল করেছি, মাশাআল্লাহ হাজরিন, কোন মুসলমান হলফ করে বলতে পারবে না আমরা আমাদের আমল নিয়ে জান্নাতের দেখা পাবো। আমল বেশি হোক কম হোক, আমাদের গুনাহের পাল্লা যদি বেশি ভারীও হয়, এরপরেও আমরা আমাদের শাস্তি পেয়ে ঠিকই জান্নাতের সেই মুখ, জান্নাতের চেহারা দেখবো, জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে যায়, ঈমানের দৌলত যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে জান্নাতের চেহারা দেখার কোনো আশঙ্কা নেই, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আর সেই ঈমান হচ্ছে হুব্বে মুস্তাফা, লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। আর যারা দ্বীনি ভাই রয়েছেন ময়দানে মাহশর নিয়ে, যারা সব সময় আমাদেরকে ধমকি দেন, তাদের ধমকি থেকে মুক্ত থাকার জন্য, আশঙ্কা মুক্ত থাকার জন্য ঈমানদার মুসলমানদেরকে আল্লাহর নবী পেরেশানি যুক্ত নয়, পেরেশান মুক্ত করে দিয়েছেন। ওয়ানাল হাশিরু ইউহশারুন নাস আলা কদমাইয়া, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম ও ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সুবহানাল্লাহ। সবাব সুয়ে মদিনা রুকুল আজি দুআ গো সালাম বরখা, সবাব সুয়ে মদিনা রুকন আজি দুআ গো সালাম বরখা, বগিরদো শাহ রসুল বগিরদো বসদ তজর্রু পয়াম বরখা, সালাত রব্বি আলা মুহাম্মদ। আমরা যে আজকে আল্লাহর নবীর মাহফিলে শরীক হয়েছি, মাশাআল্লাহ হাজরিন, অনেক কথা বলার ছিল। আমি প্রথমেই বলেছি পেরেশানি মুক্ত নই, আসলে এই মুহূর্তে আমি পেরেশানি যুক্ত। দরবার শরীফও অনেক ঝামেলা চলছে, বাবা জানেরও কল লক্ষ্য করলাম। অন্য একদিন যদি সুযোগ হয় আমি এটা পুষিয়ে দিব ইনশাআল্লাহ। ভাইজান ঠিক আছে না? শুধু এটুকু বলি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আল্লাহ পাক বলছেন, আমি ঈমানদার মুমিন বান্দাদের উদ্দেশ্যে বড় ইহসান করেছি, ঈমানদারগণের উপর বড় দয়া করেছি, বড় করুণা করেছি, বড় অনুগ্রহ করেছি।
সেই অনুগ্রহ কি, দয়া কি, করুণা কি? আমি আমার মেহবুব নবীকে ইমানদার ইমানওয়ালাদের উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী কাদের? কে বলছেন? কোথায় বলছেন? সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে। তো নবী যদি আমাদের হয় আর ময়দানে মাহশারও তো আমাদের, ওয়ানাল হাশির ইহশারুন নাসু আলা কদমাইয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা আশিক রাসূল হিসেবে কবুল করুক। আমল যতই করি বেশি আর কম, কিন্তু ঈমানের মজবুতি, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।